লঞ্চ করা হয়েছে বছরের সবথেকে সেরা ক্যামেরা কোয়ালিটির ফোন সোনি এক্সপিরিয়া অন মার্ক 6 এবং সোনি তাদের বছরে একটা ফোন দিয়েই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে মূলত এর ক্যামেরার জন্য। আজকের ভিডিওতে এই ফোনটার ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। ফোনটার এবারের ক্যামেরা কোয়ালিটি কেমন, এই ফোনটা কি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা অথবা আইফোন 15 প্রো ম্যাক্স, হুয়াই পুরা 70 আলট্রা এইসব ফোনগুলোকে টেক্কা দিতে পারবে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি মূল ভিডিও। শুরুটা করব ব্যাক প্যানেলের ডিজাইন দিয়ে। সোনি তাদের ফোনে কখনোই ডিজাইনে আহামরি চেঞ্জেস নিয়ে আসে না। এই ফোনটাতে ব্যাক সাইডে সেই ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস, আর ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে যেটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন। এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং এই ফোনটার উপরের সাইডে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, আর নিচের সাইডে ডুয়েল হাইপার সিম কার্ড স্লট এবং পেয়ে যাবেন USB Type-C পোর্ট। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবং ফ্ল্যাগশিপ লেভেল হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। ফোনটার সামনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটা LTPO OLED প্যানেল। তবে এবার কিন্তু আর 4K ডিসপ্লে দেওয়া হয়নি, ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অনেকের মতো আমারও তেমন একটা বেশি ভালো লাগেনি। 4K ডিসপ্লেতে অবশ্যই আরও বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত। তবে সোনির ডিসপ্লেগুলো সবসময় একটু ন্যারো টাইপের হয়ে থাকে। তবে এবারের ডিসপ্লেটা বেশ চওড়া, যার কারণে আপনি এখানে কন্টেন্ট উপভোগ করেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লে পিক ব্রাইটনেস 1300 নিটস, ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি পাবেন না। আর অন্য সব ব্র্যান্ডগুলো যখন তাদের ডিসপ্লের চিন বেজেলস অনেক কমিয়ে আনার ট্রাই করছে, সেখানে কিন্তু তারা তাদের চিন বেজেলস বেশ বড় রেখেছে আগের মতোই। এটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আউট অফ দ্য বক্স আপনি এখানে অ্যান্ড্রয়েড 14 পাবেন। ফোনটাতে 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনটাতে পারফরমেন্সের জন্য ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি এবং এর পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এবং এর আপ টু ক্লক স্পিড 3.2 GHz, এর GPU Adreno 750। এখানে আপনি গেমিংগুলো একদম স্মুথ প্লে করতে পারবেন এবং পাশাপাশি এডিটিং এবং মাল্টিটাস্কিং খুবই জোস লেভেলে করতে পারবেন। LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ ইউজ করা হয়েছে এই ফোনটাতে। তো ওভারঅল যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটা অনেক বেশি ভালো। এবার কথা বলবো যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়, এর ক্যামেরা সেকশন নিয়ে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, যেটা OIS সাপোর্টেড। 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকছে, সেখানেও আপনি OIS এর সাপোর্ট পাবেন। এবং থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। 3.5x পর্যন্ত আপনি অপটিক্যাল জুম করতে পারবেন। এখানে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ওয়াইড অ্যাঙ্গেল বলেন, জুম বলেন, সব দিক থেকেই অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটাতে। এবং এই ফোনটার ফটোগ্রাফি একদম টপ লেভেলের। ফোনটার সামনে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 120 FPS এ ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করা যাবে। ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি থাকছে, সাথে পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন। 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। তবে আরেকটা বিষয়, এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে না, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তো এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 1399 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,77,000 টাকা। তো বুঝতেই পারছেন ফোনটার দাম কিন্তু অনেক বেশি এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অনেক বেশি অ্যাভেলেবেল হয় এমনটা না। তবে আপনি কিছু ভেরিয়েন্ট অবশ্যই অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে অনেক বেশি চাহিদা নেই। আপনার কাছে কি মনে হয় এই ফোনটা কেমন কি হলো, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং সোনির ফোনগুলোর ক্যামেরা কিন্তু অনেক ভালো, এবং অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।